বললো তুই ভিডিও তালা ছিলিস না? তেল ভরা গেছে, এবার যাওয়া হবে। তেলেই ভরা ছিল না, 110 টাকার তেল ভরা নেই। তেল কম ছিল, মানে রিজার্ভ ছিল, রিজার্ভে চালাটা বারণ করে, সেই জন্য এমার্জেন্সির জন্য রিজার্ভ যাবে দিতে হবে পয়সা। जीजा जी की गाड़ी है, जीजा जी का। তো প্রথমত সবাই সুস্বাগত আমাদের চ্যানেলে। সকালে ইন্ট্রোডিউস দেওয়া হয় না একটাই কারণ, মানে সকালে ঘুম থেকে উঠেছি আর তারপরে যাওয়া হয়েছি, তো সেখানে ইন্ট্রোডিউস দেওয়া হয় না। তো মানে এখন সকালে উঠে ভাগিনার প্রথমে টাকাটা জমা দিলাম। ও নার্সারি স্কুলে ভর্তি হয়েছিল, তো নার্সারি স্কুলে ভর্তি হয়েছিল ভাগিনা, মানে ভর্তি আগুতে হয়েছে। তো এবারে টাকা ফিস জমা হয়তো দেওয়া হয়নি, ও আলাদা মানে 1 থেকে আরও কেজি 1 এনো কি ওটাতে উঠবে, তো সেই জন্যেই টাকাটা জমা করলাম প্রথমে নার্সারি স্কুলে। আর এখন তেল ভরানো হলে এবার তেল ভরাবার পর এবার ঘর যাওয়া হচ্ছে। আর দাদা ওরা আছে যে ওরা থেকে নিয়ে এলে বলে চলো যাবে, তো ও বলছে ঠিক আছে চ তাহলে দাড়িটা কাটাই আসি। দাড়িটা এখন কাটাচ্ছি, ওরা তেলটা আমরা তাদেরকে বলে ভরাই আসি, তো থেকে ভরা হয়ে গেছে। এবারে দেখি মানে 4 তারিখে পিকনিক যাওয়ার আছে, তো যদি ক্যান্সেলও হবে বলছি, আর ক্যান্সেলও না হতে পারে। তো এখানে সেই জন্য ব্যাটারি দেখতে এসেছি, যদি যাওয়া হয় তাহলে ব্যাটারি মানে বুকিং করা হবে বক্সের জন্য। তো সেই জন্য চলো দেখা যাক কী কী আরও হয়েছে, তখন যাওয়া যাক এখানকে মোড়টাকে। দাড়ি কাটা কমপ্লিট, তুই লাগা করা আমি তোকে দেখাই দেবো। দাড়ি কাটা যাতে কমপ্লিট হয়ে গেছে, এবার দেখা যাক ব্যাটারি ইন্স্যুরেন্স তো সব ফ্রি দেবে। তো এরপরে ঘর যাওয়া হবে না। আর আজকে ফুটবল ম্যাচ আছে, ঠিক আছে ধপাহাড়ি খেলতে যাওয়া হবে। তখন দেখি ব্যাটারিটা দেখা যাক। এখন চা খাওয়া আছে, চা এবার চা খাই, চা মিলে দেবো। চা চাই যখন আসবে তখনই চা, সালা 50 চাও খায়। এবার খেলতে আসা হয়েছে ব্যাগ, আর বলে এই জায়গায় দিয়ে আসবে গোরানটা দিয়ে নাচের ক্লাস আছে। 1 নম্বর খেলা আছে, জামাকে বললে 2 নম্বর খেলা, 3 নম্বর আমাদের খেলা আছে। কাজ ছিল, কাজটা গেল, বলছি 2 নম্বর খেলা তাড়াতাড়ি যায়। আমি দিচ্ছি 1 নম্বর খেলা চলছে। তো যাই হোক দেখা যাক এখন। তো এখন আগুন পৌঁছে আসা হয়েছে। আর আজকে বিকালবেলা যে খেলাটা হয়েছিল ওটা মানে আমাদের ঝামেলা হয়ে গেছে। একটা পেনাল্টি মানে পেনাল্টি ছাড়া একটা ফাউল হয়েছিল, তো ফাউলটা হয় নাই। বাইরের লোকগুলো অডিয়েন্স যারা থাকে তারা বলছিল, দর্শক, যে না না এটা ফাউল হয় নাই, ও টেপ করে নাই, কিন্তু তা ফাইল দিয়ে দিনছে, তো সেই কারণে ঝামেলা হয়ে গেছে। আর সেই কারণে বলছে খেলবো না, আমার ছেলেগুলো উঠিয়ে দিনছে। আর ওটা মানে উঠিয়ে দিনছে, হারজিত হয় না। তাও অবশ্য হারজিতের বলতে যদি বলা যায় তাহলে ওর একটা গোল দিনছিল, কিন্তু সময় ছিল, গোল শোধ করার মতো সময় ছিল, কিন্তু ওদের সাপোর্ট করে দিনছে। আমাদের কমেডির সাথে খেলা হয়েছিল, আর ওরা রেফারি ছিল। আর যতই হোক, যা কিছুই হোক, ওইটা কমেডির সাথে খেলা হলেই রেফারি অল্প সাপোর্ট করবে, এটা আমরা জানি, আমাদেরও খেলা হয়, সেজন্য বুঝতে পারি, কিন্তু কিছু করার নাই। কিন্তু আমাদেরও ওটা ওরা ফাউল দেওয়া উচিত হয় না, যখন ফাউল ছিল না, সবাই বলছিল, তাও ওটা করেছে। ওটা আমরাও তো মানবো নাই না, সেই সময় আমাদেরকে গোল দিনছে, আমরা চাইবো যে আমরা গোলটা শোধ করি। আর টাইম ছিল আরও হয়তো 5-10 মিনিট আরও পাচ্ছিলাম সময়, তো যাই হোক শোধ করি। তো আমরা এমনি একটা খেলা খেলেছিলাম, যেটা আমাদের গোল দিয়েছিল, আমরা সেটা গোল শোধ করিয়ে ম্যাচটা পেনাল্টি তক গিয়েছিলাম, ঠিক আছে, এমন নয়। তো যাই হোক, এখন যদি বলা যায় তাহলে আমরা হারিয়ে গিয়েছি, কারণ কি একটা গোল খাইয়েছিলাম। আর যদি ধরা যায় তাহলে আমরাও গোল মানে আমরাও জিতিয়ে আছি,
কারণ কি আমাদের ফাইনাল রেজাল্ট তো কোনো হয় না, আমরা মাঠ থেকে উঠিয়ে দিচ্ছি যখন ভুল ডিসিশন। এমনি বহুতেও খেলাতে থাকে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল খেলাতেও এমনি হয় যে একটা রেফারির ভুল সিদ্ধান্তের জন্যে সেই খেলাটা ক্যান্সেল হয়ে যায়। ইন্টারন্যাশনাল অমনি হয়, এক দুটো খেলা তো হচ্ছে দেখেওছে যে ভুল ডিসিশনের জন্য প্লেয়াররা উঠে দিচ্ছে, নিজে নিজে অটোমেটিকলি গোল দিচ্ছে। তো ওটা রেফারির বহুত বড় ভুল হয়ে যায়, তো ওটা কিছু করার থাকে না। যেমন হলো যে আমাদের পাড়া গায়ের জন্যে তো হারিয়ে গেছে, তেমন হলো ইন্টারন্যাশনাল এটা হয়, যদি ভুল ডিসিশন হয় তাহলে এটা গোল খাই থাকলেও ওটা আরও গোল দিন দেয় যে তোরা খেলেগা, আমরা খেলবো না। যাই হোক, এখন আর এটা এখন যা হয়ে গেছে তা হয়ে গেছে। আর বিকেলবেলায় খেলতে গিয়েছিলাম, খেলতে যাওয়াই হলো না। ভাগ্নিকে দিতে গেছিলাম ওই ছোটো বোন ছেলেটাকে, ও গোরাংডি মানে দিতে গেছিলাম, গোরাংডি থেকে ও কাশীপুর গেছিলো। কাশীপুরের কি একটা নতুন স্কুল খুলবে না কি, তো ওটার জন্য নাচের প্র্যাকটিস হয়েছিলো। তো একটা মাস্টার যাচ্ছিলো, তো ওর সাথে যাচ্ছিলো, আমাকে দিয়ে আনলাম। আর ওকে নিয়ে আসতে যাই 5টা বাজে গেছে, তো 5টা খেলতে গেছিলাম। তো মাঠে নামেছি জুতা পরে, দুটো বল পাইছে, তারপর আর ফোন করছে, তো আর খেলাই হলো না, অমনি পরে আর যেতে হলো। নিয়ে আর ওকে নিয়ে আলাম, নিয়ে আর মাঠে জামা পাল্লা সব ছিল, ঘর নিয়ে আলাম। ঘরে ছিল না তখন, আগুন পোহাতে হইলো। এর পোহাপুই করার পর ঘরে যাবে, হালকা কিছু খাবো, অনেক ঘুমান দেবো। আর কালকে পিকনিক যাওয়া হবে, আরও পিকনিকের ব্লগ আছে। আগের ব্লগটা যে পিকনিকের ওটা রেডি হয়ে গেছে, তো একজনের ট্যাবে ছিল, তো সেই জন্য ওখান থেকে লিয়া হয়নি, ওর কাছ থেকে নেবো। আর যদি কালকে হয়তো কালকে আপলোড করে দেবো। আর যেটা কালকের ভিডিওটা হবে ওইটা কালকে রেডি করে তারপরে পোস্ট করবো। ও বললাম আজকে হলো না, আজকে কারণ কি সকালবেলায় গেছিলাম তালাজুড়ি আসার পর, তারপরে অল্প কাজ ছিল, কাজ করার পর খেলতে যাওয়া হয়েছিল, সেই কারণে আজকে লিয়া হয়নি, ট্যাবটা লিয়া হয়নি। তো যাই হোক, চলো এখন পাওয়া যাক, তারপরে ঘর যাবো। আর এখানে ভিডিও এন্ড, এবার কালকে পিকনিকের ভিডিও আসবে। তো চলো, বাই।